ভাইয়া আমাদের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে যে আমরা বেশিরভাগ স্টুডেন্টই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে পড়ালেখা করি। যেমন আমি হচ্ছে এইচএসসি পর্যন্ত 12 বছর এখানে পড়ালেখা করছি। সো এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে এমনটাই ঘটে। বাট আমাদের একটা মাইন্ডসেট থাকে যে আমরা শুনেও এসেছি যে আমাদের দেশের এডুকেশন এবং অন্যান্য কান্ট্রির এডুকেশন সিস্টেমটা হয়তো একটু ডিফারেন্ট বা এনভায়রনমেন্টটাও একটু ডিফারেন্ট। সো আসলে ডিফারেন্সটা কোথায়? তো রবিন, এখানে ঘটনা যেটা হচ্ছে, আমিও কিন্তু বাংলাদেশে পড়াশোনা করছি, মাত্র 6 মাসের জন্য মালয়েশিয়াতে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। তো এখানে যে আমি কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সাথে বাইরের দেশের পড়াশোনার আসলে বেশ কিছুটা মিল পাই। আই থিঙ্ক সুইফটও আমার সাথে একমত হবে ব্যাপারটা নিয়ে। সো ওইখানের পড়াশোনা লাইক আমাদের ডিপার্টমেন্টে যেভাবে আমরা পড়াশোনা করি অনেকটা এরকম। আই ডোন্ট নো যে অ্যাবাউট বেলজিয়াম, যে বেলজিয়ামে কি ধরনের এডুকেশন ছিল। তো আমি শেষ করি সুইফট। সো এখানে যেটা আমি মানে একটা গল্প বললে হয়তো তুমি বুঝবা, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল একটা। সো এখানে আমার যে টিমমেট গুলা ছিল এরা ডিফারেন্ট 19টা দেশের স্টুডেন্টরা ছিলাম আর কি ওইখানে। সো আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল এরকম যে আমাদের একটা রেস্টুরেন্টে আসলে কিভাবে ব্যবসা রান হয়, সো এটাকে আসলে আইডেন্টিফাই করা, এটার উপরে একটা কেস স্টাডি তৈরি করা। সো লজিক্যালি আমি এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের ওইখানে যাওয়া লাগছে, জিজ্ঞাসা করা লাগছে যারা কাস্টমার, আপনারা কেন কিনতেছেন, কেন আপনি না কিনে বাইরে বের হয়ে যাচ্ছেন, কেন আপনি কেক 10 টাকারটা না কিনে 20 টাকারটা কিনলেন। সো এই যে কোশ্চেনিয়ার গুলো আমরা তাদের সাথে ডিসকাস করছি, আমরা একটা ব্রেকডাউন করে একটা ওভারঅল মানে রিসার্চ পেপার মতো বের করছি। সো এখানে দুইটা দিক দিয়ে ফায়দা হচ্ছে, একটা হচ্ছে আমরা কিন্তু হাতে কলমে ব্যবসাটা সম্পর্কে জানতে পারছি, এবং দুই হচ্ছে ভার্সিটিও, যে ভার্সিটিতে আমি পড়াশোনা করছি তারাও কিন্তু একটা ইনসাইট পাচ্ছে যে আসলেই কেন মানুষ কিনতেছে না, কেন কিনতেছে, এবং ওই দোকানদারও কিন্তু একটা ইনসাইট পাচ্ছে যে তাদের ল্যাকিংসটা আসলে কোথায়। সো আমি কিন্তু এই যে আমাদের ডিপার্টমেন্টের সাথে তুমি এবার কানেক্ট করতে পারবা, সো আমাদের ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এই ধরনের আসলে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়। সো সুইফট আই থিঙ্ক আরো অ্যাড করতে পারবে আমার সাথে। আচ্ছা, আমি সব থেকে বড় যে ডিফারেন্সটা পেয়েছি, আমি পিয়াল ভাইয়ের সাথে একমত হব যে আমাদের ডিপার্টমেন্টের যেভাবে পড়াশোনার যে আমাদের কারিকুলামটা রয়েছে, আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাচ্ছি, ইন্ডাস্ট্রি ভিজিট পাচ্ছি, তো সেম জিনিসগুলোকে যদি কানেক্ট করি, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ অর মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টসে এই জিনিসগুলো হয় না, যেটা আমি হচ্ছে দেখেছি। তো আমার বেলজিয়ামের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার ওখানে 5টা কোর্স ছিল, তার মধ্যে 2টো কোর্স ছিল একটা ম্যানেজমেন্ট রিলেটেড আর একটা ছিল মার্কেটিং। তো 2টা কোর্সকে কম্বাইন করে আমাদেরকে একটি অফিসের সাথে, একটি কর্পোরেট অফিস, ওখানকার একটি স্টার্ট আপ কোম্পানি ছিল, তাদের সাথে কানেক্ট করে দেওয়া হয় 5জন 5জন করে গ্রুপে করে। তো আমি এখানে প্র্যাকটিক্যাল নলেজের কথা কেন বলবো, আমরা লিটারেলি ওখানে টোটাল 7 দিন, মানে 5 দিনে উইক, যেহেতু 2 দিন ওখানে উইকেন্ড, তো 5 দিন আমরা হচ্ছে তাদের অফিসে গিয়ে অফিস করি, তাদের সাথে তাদের ওয়ার্ক কালচার। আমাদের এখানে কি হয়, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করি মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে কেস স্টাডিগুলা বা আমরা যে অ্যাসাইনমেন্ট লিখি, আমরা ধরে নিলাম আমরা হচ্ছে যে একটি ব্র্যান্ডের হচ্ছে রিলেটেড আমরা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট লিখছি, বাট আদৌ কি আমরা এই অ্যাসাইনমেন্টটা লেখার পর ব্র্যান্ড পর্যন্ত এটা পৌঁছায়? কখনোই পৌঁছায় না আসলে। আমরা আমরা জাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করি আমাদের সুপারভাইজার টিচারের কাছে, সে আমাদের সেটা দেখে মার্কিং করে। তো এখানে ডিফারেন্সটা আমি কি পেয়েছি, যে হচ্ছে যে আমি ওখানকার যে কোম্পানিটার সাথে আমরা কাজ করেছি তাদের রিয়েল লাইফ কেস, তারা সেখানে যে রিয়েল লাইফ কেসটা রয়েছে, তারা যেখানে তাদের ডে টু ডে লাইফের কাজ, আমরা হচ্ছে একদিন অফিসের মধ্যে আমরা তাদের কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে গিয়েছি ডিরেক্টলি, তাদের লাইভ কাস্টমার যারা তাদের প্রোডাক্ট ইউজ করতেছে, তাদের ওখান থেকে আমরা কেস ডাটা কালেক্ট করেছি, সেটা এসে আমরা ডেটা অ্যানালাইসিস করেছি। সেই কাজগুলো আমরা মানে যখন হ্যান্ডস অন করতে পারছি যে হাউ দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দেয়ার এনভায়রনমেন্ট, তো এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদেরকে আরো মানে আমাদের ইন ফিউচার কর্পোরেট লাইফ, জব লাইফ, বিজনেস লাইফগুলোতে আমাদের আরো হেল্প করে। তো সেম জিনিসটা আই গেস তুমি দেখতে পারো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, আমরা ইন্ডাস্ট্রি ভিজিটগুলোতে যাচ্ছি, আমাদের হচ্ছে কর্পোরেট সিইও যারা আছে বা ডিফারেন্ট এক্সিকিউটিভ পিপলস আমাদের ওয়েবিনার নিচ্ছে, এই জিনিসগুলো নিচ্ছে। তো এতে করে আমরাও কিন্তু হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সগুলো পাওয়ার চেষ্টা করছি। তুমি ফার্স্ট সেমিস্টারে এখন পর্যন্ত আমি জানি না তুমি ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছো কিনা, বাট যদি হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিটে যাও তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা ক্লোজলি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ভিজিটগুলোতে আমরা দেখতে পারি যে একটা কর্পোরেশন বা একটা কোম্পানি হচ্ছে কিভাবে চলতেছে। ভাই এটা তো বেসিক্যালি সিমিলারিটি। হ্যাঁ, সো আমি মানে যদি আরেকটু ইউনিকনেসে যেতে চাই, যেটা সিমিলারিটি নেই, যদি আগে আমরা একটু এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাই, তাহলে মাইন্ডসেটটা আমরা সেভাবে গড়ে তুলতে পারবো। সিমিলারিটি যদি আমি না বলি, যে ওপেন বুক এক্সাম যে জিনিসটার একটা ব্যাপার, এই জিনিসটা আমাদের বাংলাদেশে এখনো ইন্ট্রোডিউস না, বা আমরা ইউজ টু না যে আমার সামনে বই খাতা থাকবে, আমার সামনে টিচারও থাকবে, আমার সামনে বই খাতা, আমার কাছে ফোন, সবকিছুই থাকবে, এবং আমি সেগুলো সবকিছু ইউজ করে আমি আমার হচ্ছে যে অ্যান্সার লিখতে পারবো। তো এই যে একটা সিমিলারিটি, আমরা এখনো এই জায়গা থেকে বের হয়ে আসতে পারিনি। দেন আপনি আরেকটা জিনিস বলতে পারেন হচ্ছে যে অনলাইন টিচিং,
যে জিনিসটা আমরা খুবই লাকি ড্যাফোডিলে যে আমাদের বিএলসির মতো একটা প্ল্যাটফর্ম আছে যে আমরা অনলাইনে কিন্তু পাচ্ছি, বাট মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু আপনি সিমিলারিটিটা পাবেন না, এরকম কোনো পোর্টাল নেই। বাট আপনি যদি যত বড় ইউনিভার্সিটিগুলো চিন্তা করেন, আপনি হার্ভার্ডের কথা চিন্তা করেন, আপনি এমআইটির কথা চিন্তা করেন, প্রত্যেকের কিন্তু অনলাইন ডিগ্রি সিস্টেম আছে। তারা কিন্তু অনলাইনে কমপ্লিট একটা মাস্টার্স ডিগ্রি দিচ্ছে আপনাকে, কমপ্লিট একটা ব্যাচেলার ডিগ্রি দিচ্ছে। তো এই যে আমরা যে অনলাইন থেকেও পড়াশোনা করতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের এখনো ইউজ টু না। লাকি যে কোভিড এর পর থেকে আমরা কিন্তু বিএলসিতে ড্যাফোডিল খুবই ইউজড, আমরা প্রত্যেকটা শীট পাচ্ছি। বাট মোস্ট অফ দ্য কেসেসে যে 12 বছর বাংলাদেশে পড়াশোনা করেছে, আপনার যেটা প্রশ্ন ছিল যে সিমিলারিটিস নাই, তো এই সিমিলারিটি কিন্তু নাই। আমাদের বাংলাদেশে কিন্তু ই লার্নিংটা এখনো সেভাবে হচ্ছে যে ফেমাস না, অ্যাটলিস্ট ইন ইউনিভার্সিটি লেভেল।